নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা লিটল আন্ডামানের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকের ভিডিওতে দেখতে পারবে আমার দাদা শ্বশুরের ভিটা বাড়ি এবং দাদা শ্বশুর কুমিল্লার। আর কুমিল্লার থেকে আমাদের গ্রামে অনেকে আছেন। আর পরেও তোমাদের সঙ্গে সাক্ষাৎকার করাবো কুমিল্লার লোকজনেদের সঙ্গে। আর চলো তাহলে আমার দাদা শ্বশুরের ভিটা বাড়িটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাই। আর সঙ্গে রয়েছে আমার দেওরের চাষবাস। তাহলে চলো ভিডিওটা পুরোটাই তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আসছি আমাদের ঠাকুরদা বাড়ি। নাম ছিল স্বর্গীয় হরেন দাস। উনি উনি আসলে কুমিল্লা ডিস্ট্রিক্টের। তো আমি জায়গার থেকেই আসা, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে কুমিল্লা, খুলনা, বরিশালের লোকজনকে এখনো আমাদের গ্রামে তেমন দেখি নেই। কিন্তু চলুন আপনারাও দেখবেন আমাদের যে ঠাকুরদাদা, উনি আজ আমাদের মাঝে নেই। এই যে ঠাকুরদাদা, এই যে ঠাকুমা গত হয়েছেন 1999 সালে ডিসেম্বর মাসে। আজও আমার মনে আছে। আর ঠাকুরদাদা আমাকে ভীষণ ভালোবাসতো, কেন কিনা আমাদের বংশে আমি প্রথম উচ্চ মাধ্যমিক পাশ করি এবং পড়াশোনার দিক থেকে আমাকেই প্রথম ঠাকুরদাদা আমাকেই সবসময় আর কি একটা আলাদাই দিত। সবসময় আমাকে ডাকতো। কখনো যদি বাড়িতে কোনো মিটিং হতো আমাকে আগে ডাকতো, আয় মিটিংয়ে বস। হ্যাঁ, কেন কিনা আমার ঠাকুরদাদা একটা শৌখিন ধরনের মানুষ ছিল। খাওয়া দাওয়া খুবই ভালোবাসতেন এবং লোকজনকে খাওয়াতে খুব ভালোবাসতেন। তার জন্য একটা সেটেলমেন্টে 7.5 বিঘা জমির পরে আর কোনোদিন কিছু করেনি। কেন কিনা আমাদের এখন মনে হয় যে ঠাকুরদাদা পারলে আরো কিছু করতে পারতেন। কারণ ঠাকুরদাদার একটাই ছিল যে 10 জনকে সঙ্গে নিয়ে চলা এবং 10 জনকে আনন্দ দেওয়া। আর ঠাকুরদাদা এমন একটা ব্যক্তি ছিলেন যাকে সমাজ বা গ্রামের সবাই ওনাকে একটা উচ্চ পদে দেখতেন। আর ঠাকুরদাদা বাবার মুখে শুনেছি ঠাকুরদাদা মানে পূর্ব পাকিস্তানে থাকার সময় উনি মাছের ব্যবসা করতেন। তো সেটা আমি আগে জানতাম না, তো এবার আমি বাবার মুখে শুনলাম। তো আমরা এখন ঠাকুরদাদার ভিটা বাড়িতে যাব। চলুন আপনারাও সঙ্গে থাকবেন। এই যে পুরোটা বাগিচা করা, নারকেল সুপারি। আগে এক সময় ধান হতো, ধান চাষ করা হতো, কিন্তু এখন আর কেউ ধান করে না। কেন, এর উপরে একটা খরচা বেশি, মেহনত বেশি। অনিল, ভালো আছে? এই সবজি লাগাই? কি কি সবজি? এই যে মেজো কাকার ছেলে। সবাই নাও, একটু ভালো আছো? না, বৌমা ভালো আছো? এখন কত করে চলে লুবিয়া? জাহাজে? মানে এক গাড়টা? গাড়টা মানে আধা কেজি? আধা কেজি গাড়টা কত হবে? মানে 140 টাকা কেজি? ওহো, মানে তো 2 পদের রাখা যায়। ওই যে আরেকটা যেটু ওই লোবিয়াটা একটু বের করো দেখি। বোন কোথায়? হ্যাঁ, কোথায়? হ্যাঁ মামি, এই লুবিয়াটা কত করে? লাফা। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে এখন কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 11th উঠে গেছে না? ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, কি কি সবজি আছে? সবজি কি কি আছে এখন? হ্যাঁ, ভেন্ডি, হ্যাঁ, কালা লাফা, সাদা লাফা, হ্যাঁ, বেগুন, হ্যাঁ, কুমড়ো শাক।
কুড়ানো হয়নি, কুমড়ো আছে। তা কুমড়ো শাক কাটে দিলে তা কুমড়ো হবে কি করে? না, বছর সময় কুমড়ো গুটি দাঁড়াবে না, শাকের জন্য শাক বেশি 50 টাকা। এক দেড়টা তো ওই ভালো। 1 কেজি কুমড়োই তো অন্য সময় তো 50। কুমড়ো পুরো হয়েছে। 1 কেজি কুমড়োই তো 50 টাকা। তা ভেন্ডি কত করে? আরে বাবা, মানে এখন ইসের সময় ভালো দাম না সব। আর বেগুন? তাই? না, আমরা সেদিন গেছিলাম মার্কেটে, সে দেখি 200 টাকা করে। বেগুনের কোয়ালিটি 200 250 ওরকম। এটা ভালো কোয়ালিটির বেগুন, দেখি বেগুন দেখা। হ্যাঁ, বেগুনের ই হিসাবে না দাম দেবে। আরে বাবা, এত সুন্দর বেগুন। বেগুন যদি আমি ছোট ভাই ইয়ে করতাম আলাদা, তাহলে কি হিসাবে দাম দেবে না? না না, ওরা ওরা বিক্রি করে না 250 টাকা করে, তাই বলে। হিসাবে পাইকারি দেয় আমার। তা আমারও দিয়ে দিস 1 কেজি বেগুন। দেবে? আজকে না, আমি কালকে সকালে যাবো। তো ঠাকুরদাদার যে মেইন বাড়িটা, এটা ছিল ঠাকুরদাদার ঘর। যখন সুনামি হলো ফুল পুরোটাই ওয়াশ আউট হয়ে গেছিল। তো এখন ঠাকুরদাদার যে ঘরটা, ঘরের পাশ থেকে পুরোটা এই এরিয়া জুড়ে, এইখানে একটা ঘর ছিল, ওইখানে একটা ঘর ছিল, আর এইখানে যে ঘরটা ছিল, এই ঘরটায় ঠাকুরদাদা প্রত্যেক বছর দুর্গাপূজা করতো। এবং দুর্গাপূজা মানে লিটল আন্ডামানে সেটেলমেন্ট হওয়ার পর, মানে সেটেলমেন্ট নেওয়ার পর প্রথম দুর্গাপূজা ঠাকুরদাদা করতো এই ভিটাতে, এই ভিটাটায়। আর এইখানে একটা ঘর ছিল, এইখানে একটা ঘর ছিল, ওইখানে একটা ঘর ছিল, মানে পুরো জায়গাটা জুড়ে বাড়ি ছিল এবং মাঝখানে একটা বড় উঠান ছিল। তো ঠাকুরদাদা চাইতেন যে পূর্ব পাকিস্তানে যেভাবে মানে থাকতেন, সেইভাবে সেই একটা মানে মহল তিনি তৈরি করেছিলেন। আর কখনো যদি আমাদের গ্রামে বা আমাদের লিটল আন্ডামানে কলকাতা থেকে যদি বা পশ্চিমবঙ্গের থেকে যদি কোনোদিন কোনো বাউল সঙ্গীতের দল দাপুলি যদি হতো, তাহলে আমাদের বাড়িতে ঠাকুরদাদা কমসে কম 10 পালা গান গাওয়াতেন। তো এইটা 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 দাদুর একটা ছিল যে মানে পুরো গ্রামের লোকজনকে একটা মানে আনন্দ দেওয়া এবং নিজেও সেই আনন্দ ভোগটা করতে পারেন। আর যদি ঠাকুরদাদা সেই জিনিসগুলো আজকে না করতেন, তাহলে হয়তো ঠাকুরদাদা আরো কয়েকটা জমি হয়তো নিজে কিনে রাখতে পারতেন। তো ঠাকুরদাদা অ্যাকচুয়ালি আমাদের যে বাপ কাকা, ওনারা 6 ভাই এবং একটা পিসি, মানে একজন জেঠু বলেছিলেন যে ওনারা 9 জন ছিলেন। পূর্ব পাকিস্তানে 3 জন মারা গেছে এবং আর এইখানে এসে একজন মারা গেছে। তো ছিলেন, অবশিষ্ট ছিলেন 6 ভাই এবং একটা পিসি। তো তো সেই তুলনায় মানে এই 7.5 বিঘা জমিতে হয় না কিছু। তো এই যে কাকার ছেলে এখন এই যে জমি করে, এই যে ছাগল মুরগি সব পালে। আর ঠাকুরদাদার যে পুকুরটা কেটেছিলেন, এই যে সেই পুকুরটাতে আমি এখন নিয়ে যাচ্ছি। এই পুকুরে সুনামির পর এই পুকুরটা একদম নষ্ট হয়ে গেছিল, মানে পুরো সমুদ্রের জল এখানে পুরো ভরা ছিল। আর সমস্ত মানে এইসব নারকেল গাছ টাছ তো পরে হয়েছে, আগে এখানে পুরো সমতল ছিল, এইসব সুপারি গাছ টাছ আগে ছিল না। তো যখন সুনামির জল এলো, ওইখান থেকে অনেক মোটা মোটা সে গাছের লকগুলো এনে সব পুকুরের মধ্যে ফেলেছিল সুনামির জলে। এই যে পুকুর, এই পুকুরটা ঠাকুরদাদা থাকাকালীনই কাটা হয়েছিল। আবার মাটি আবার খুঁজে মাছ ছাড়া হয়েছে। মাছ আছে এখানে অবশ্য, তো এখানে ভালো ভালো মাছও রেখেছে। এই যে আমার সেজ কাকা। সেজ কাকা নমস্কার, ভালো আছেন তো? এখন কি মাছ ধরবেন? কাকা সরকারি চাকরি করে এখন। আজকে ডিউটি নেই কাকা? হয়ে গেছে? সাইজ আছে ভালো? দেখি ধরেন, দেখি কটা দেখবো। হচ্ছে কাকা, হচ্ছে পাইছো? আর এই জমি এখন সব কাকাদের কৃষিদের ভাগ করে দিয়ে দিয়েছে।
আমার এই ভাইজি আমাকে নিয়ে যাচ্ছে জমি দেখাতে। তো এইসব জমিতে আগে আগে কিন্তু ভীষণ ধান হতো, আর এইসব জায়গায় জমিতে আগে ধান হতো, এখন সব সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। তাই সব বেগুন গাছ, ভালো বেগুন। হ্যাঁ হ্যাঁ, না, এটা দিচ্ছি। এই যে এটাকে আমাদের এখানে রাজা কলা বলে, রাজা কলা। এটা হলো এখন যেই যেই কাকুর সঙ্গে কথা বললাম, মাছ ধরছে ওই কাকুর জায়গা। ডিস্টেন্সটা একটু বেশি দেওয়া আছে, এটার থেকে এইটা কমসে কম 3.5 মিটার ডিস্টেন্স আছে। তো 3.5 মিটার ডিস্টেন্সে যদি রাখা হয় তাহলে সুপারিটা ফলনটা ভালো হয়। তো মানে গাছ যখন 4-5 বছর ফল দেবে, ফল দেওয়ার পরে যদি যখন আবার রিপ্লান্টেশন করবে, তখন এই মাঝখান থেকে এই যে মাঝখান থেকে যে খালি জায়গাটা, এইখান থেকে আবারও আরেকবার মানে নতুন চারা বসাতে পারবে। কমসে কম 5-7 বছর পরে এই এই গাছগুলো যখন ফল দেবে, ফল দেওয়ার পর ভেন্ডি দিয়েছে, এটার কয়েকদিন পরে ফল আসবে। কে চালায়? বৌমা। আর সুপারি চালাইতে কত 1 কেজি? 13 টাকা। আর এই সারতার দাম কত পড়ে? 2500। কি বানাইতে? ওরা সবকিছু বানাতে না দেবে 2500 টাকা। এই সারতার দাম? কি বলিস রে? বিশ্বাস হচ্ছে না আমার। তুমি যাও, আগে একটা বললাম টললাম কত নিত? হ্যাঁ, তোমার 700-500 এটার দাম? এটার দাম 700 টাকা। তো ভোরবেলা বাজারে গেছি 500 টাকা নিয়েছি। এই বাজারে? সানডের দিন নিয়েছি এটা। হ্যাঁ, ওরা নিয়ে বসে মার্কেটে। ও হো হো, ওই 3,500 টাকা এত দাম? কি বলিস? হ্যাঁ, তুমি দোকানে যাও। আর ওইটা বের কর, বললামটা এটার দাম? এর দাম হয়েছে এখন 1,500-2,000 টাকা। হ্যাঁ, আমি বানিয়েছি 700 টাকা নিয়েছি। ও এখন আসছি সেই জমিটায় আবার, মানে আমার মেজো কাকার ছেলের সঙ্গে একটু কথাবার্তা বলবো, ও এই বাগানটা কিভাবে তৈরি করছে। তো অনিল, নমস্কার বন্ধুরা। হ্যাঁ বলছি, এই যে পুরো ঘাস পুরো হলুদ দেখাচ্ছে, তুই কি ওষুধ মেরেছিস? কি ওষুধ মারছিস? ঘাস মানে রাউন্ড আপ। তা ওষুধ মারলে মাটি অসুবিধা হয় না? এটা জলা ওষুধ, মানে গাছ জ্বলে যাবে? গাছ জ্বলে যাবে। যেটা গোড়া পচা হয় ওটা মারলে মাটির ক্ষতি হয়। তাই? জলাটা মারলে মাটির ক্ষতি হয় না, উপরে ও খালি ঘাসটারই মারে। হ্যাঁ, তাহলে কি আবার 15-20 দিনের মধ্যে আবার ঘাস হয়ে যাবে। তাই ঘাস মারে দিলে কি হবে? ঘাসটা মারতে আমার সুবিধা হবে। তাহলে সুপারি গাছটা কিচ্ছু হবে না। সুপারি গাছের গায়ে লাগলে কিচ্ছু হবে না? না, হ্যাঁ ঠিকই তো। যতক্ষণ সুপারি গাছের মাঝখানে না লাগবে হ্যাঁ ততক্ষণ কিচ্ছু হবে না। হ্যাঁ, হুম। তার মানে এইটা মারার পরে এইখান থেকে কি করবে, আবার ট্রাক্টর চালাবে? এটা আজকে বিকেলে চাষ করা হবে। আজকে বিকালে? ঘাস শুকাই গেছে না এখন। ও হো হো। তা অনিল, এই যে সুপারি গাছ লাগিয়েছিস না, মানে এটা কতদিন হয়েছে লাগাইছিস? 1 বছর। এই যে 1 বছর বয়স? তা আমি এটা কথা ছিল যখন তখন বসাছিলাম।
তাই এক পাতা একটা সুপারি গাছের ডিস্টেন্স না কতটুকু 3 মিটার। বরাবর 3 মিটার? হ্যাঁ, হ্যাঁ, তো 3 মিটার দিলে কি হবে? ও গ্যাপটা ভালো হবে, গাছটা গ্রোথও ভালো হবে, হ্যাঁ ফল হবে, হাওয়া বাতাস পাবে, মুচিতে সুপারিও ভালো দাঁড়াবে। হ্যাঁ আর গাছটা ঘন হয়ে গেলে ওর ঘষা গেলে ফুলের পাতায় টাচ হলে ফুল চলে যাবে। হ্যাঁ, আর হ্যাঁ তারপরে তারপরে এই গাছটা যখন 4 বছর হয়ে যাবে, 4 বছর বা হবে, হ্যাঁ তারপরে আস্তে আস্তে যখন ওর বয়স 8 বছর হয়ে যাবে, হ্যাঁ তারপর ওর গাছটা বয়স হতে হতে লাগবে, তারপরে মাঝখান দিয়ে একটা ওর নতুন করে লাইন টানা হবে, মানে রিপ্ল্যান্টেশন। রিপ্লেশন হবে সুপারি হ্যাঁ। গাছের লাইন। হ্যাঁ। আর এটা রেডি হতে হতে হ্যাঁ এটাকে পরে কেটে ফেলানো হবে। ও হো, মানে কন্টিনিউ হতে থাকবে। এই জায়গায় এই মাঝখানে একটা লাইন হবে, হ্যাঁ ওখানে একটা লাইন হবে, হ্যাঁ তাহলে এই এই গাছটা পাশে? আমার বরাবর ডিসটেন্ট হয়ে যাবে। তার মানে এখন যে এই গাছটা লাগানো হয়েছে না, তো এই গাছটা লাগানো হয়েছে, তো এখন ফল কতদিনে আসবে? 4 বছর। 4 বছরে ফল এসে যাবে? তাহলে একটা গাছ দিয়ে মানে প্রথম বছর ফল বরাবর, না প্রথম বছর একটু কম আসবে? প্রথম বছরে ওই গোদে অল্প অল্প ধরবে, হ্যাঁ তার পরের বছর থেকে গোদ বরাবর 3 গোদ হ্যাঁ 4 গোদ করে সুপারি আসবে। হ্যাঁ, তাহলে এর জন্য মানে সার টার কিছু ব্যবহার করা লাগবে না? এর জন্য রাসায়নিক সার ব্যবহার করা বা অর্গানিক সার দিলে, যেরকম গোবর, হ্যাঁ ছাগলের খাদ, হ্যাঁ। এই গাছের জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই ডিউপি ব্যবহার করলে গাছে জলদি ফল আসবে, জলদি গাছ মারা যাবে, তাই? ও আর ওতে বিমারি লাগার চান্স বেশি। হুম হুম হুম। এই বাগানে আর কি কি করছিস? মানে এই সুপারি গাছ বড় হতে হতে এর মাঝখানে সুপারি গাছ বড় না না হবে, ততদিন এইখান থেকে সবজি বেরোবে? সবজি বেরোবে। হ্যাঁ আর সবজি করা মানে আমার এর চাষ হয়ে যাচ্ছে, হ্যাঁ গোড়াও আমার লুজ হয়ে যাচ্ছে, হ্যাঁ এর জন্য এই গাছগুলো জলদি বাড়ে, জলও পাওয়া যাচ্ছে, এরও হ্যাঁ, জল হয়ে যাচ্ছে, এরও জল হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে একসঙ্গে দুটো একসঙ্গে দুটো গাছ হচ্ছে। হুম, এই যে হুম। পুরো 8 মাস রোদ্দুর দিল, হ্যাঁ তো গরম ছিল, এই গাছ বাঁচতো না, হ্যাঁ এই সবজি গাছের জন্য এ বেঁচে গেছে। হুম। পুরো জল দেওয়া হচ্ছে পাইপ দিয়ে একবার। তা আমি আবার দেখি কি অনেকে কি করে মাঝখান থেকে কলা গাছ লাগায়, তো কলা গাছ লাগালে কি হয়? কলা গাছ লাগালে ওই জলটা ধরে রাখে, হ্যাঁ ধরে রাখলে সুপারি গাছটা মারা যায় না, ওর জলটা নিয়ে হ্যাঁ, আর এমনিতে ছায়াও পায়। ছায়া পায়, এর জন্য গাছটাও আরো ভালো হয়। হ্যাঁ এমনি কলা গাছ যতই রোদ্দুর হোক কোনোদিন কিছু, ওর জল ক্ষমতা বেশি, হ্যাঁ কিন্তু সুপারি গাছ প্রতি 3 মিটারের মাঝখানে করে একটা লাইনে কলা গাছ করবে, হ্যাঁ, এদিকে কলার ফলনটা হবে, গাছও বড় হবে, আমার পয়সা পাওয়া যাবে, গাছও আমার রেখে হ্যাঁ, যখন গাছ 4 বছর বয়স হয়ে যাবে, ফুল আসবে, ওকে মেরে দিতে হবে, মানে সে সময় কলা গাছ মেরে দেবে। কলা গাছ খতম করে দেবে। হ্যাঁ না হলে ওই কলা গাছ একে আর বাড়তে দেবে না, হুম হুম হুম। ছায়া পড়ে গেলে গাছ লম্বা তা এই জায়গা তো এই 7.5 বিঘা এখন সবার সমান ভাগ করে নিয়ে নিছে না? 2.4 করে পড়ছে। তা তোর ভাগেরটা কি সুপারি গাছ দাঁড়িয়ে গেছে? আসা শুরু হয়েছে। ওহো, আর এইটা এটা আরেকজন কাকার? মেজো জ্যাঠা, সাজে জ্যাঠা। ওহো, তা এখন তুই মানে দেখাশোনা করছিস? দাদারা সব চাকরি বাকরি করে, হ্যাঁ ওরা সময় পায় না করে আমাকে দিয়েছে, তো কর, হুম, আমাকে আদা তুই আদা নিবি, মানে কি মানে মিলে দিলে করবো, খরচাও আমি আদা দেবো, তুই আদা করবি। মানে সবজির খরচা না সুপারি গাছের? ঠিক আছে। ওহো, মানে সুপারি গাছ তুই সব বসিয়েছিস? তাহলে এখন তো আন্দামানে এখন ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ, তো এখন বেশিরভাগ জায়গায় সবজি তো নাই বললে চলে, কিন্তু তবুও তোর ওইখানে অনেক সবজি, তা সবজির আমার দাম সবজি কেমন? দাম কম, সবজির দাম এখন কেমন আছে? দাম এখন হাই রেট। হুম যেমন 28-এ একটা ড্যাম ছিল, হুম ওখানে সব মেলানের লোকরা সবজি করে, হুম ওখানটা এখন জলে ভরে গেছে, হুম, এর জন্য আমাদের সবজির রেট বেড়ে গেছে। তাই? তাও মোটামুটি এই যে বেগুন গাছ, তাও বেগুন কত কেজি করে ওঠে? আজকে তো বেগুন দিলাম 7 কেজি, হুম। আগামীকাল বেগুন উঠবে 10 কেজি, তারপর আস্তে আস্তে কন্টিনিউ বাড়তে থাকবে। এটা নতুন বাগান না, নতুন গাছ না? তাহলে এই যে বেগুন গাছ বা এই সবজিতে তুই কি ব্যবহার করিস? সব গোবর খাদ আর ছাগলের খাদ। তাই? এমনি রাসায়নিক দিস না, ডিএপি টিএপি? ডিউটি তাই? খালি ওই লাফা গাছের ভেন্ডি গাছে দেওয়া হয়, মানে দিয়েছি রে? হ্যাঁ গোটা দিই না। হ্যাঁ 20 লিটার জলে 100 গ্রাম খাদ গুলিয়ে এক এক ডাব্বা করে, হ্যাঁ, বেশি ব্যবহার করলে টেস্ট লাগবে, হুম, এই জন্য আমার সবজির দাম বেশি। তাই? আমার মার্কেটে তো সবথেকে বেশি রেট 10 টাকা 20 টাকা আমার দেয়, ওর জন্য তাই? আমি বেশি সার ব্যবহার করি না, ওষুধও স্প্রেও আমি ওষুধ বেশি ব্যবহার করি না, হুম হুম। মাসে 2 বার। তাই এই যে সবজি কি তোর ঘরের থেকে এসে নিয়ে যায়, না তুই মার্কেটে নিয়ে যাস? আমি ফোন করে দিই, ঘরের থেকে নিয়ে যাই। তাই? মানে তোর মার্কেটে যাওয়া লাগে না? ও মানে ডিমান্ড আছে? সবজির এত ডিমান্ড, এক ফোন 10 জন রেডি হয়ে যাবে, ফোন করতেই থাকবে, আমাকে দেবে, হ্যাঁ। 20 টাকা বেশি দেবো, তোমাকে 20 টাকা বেশি দেবো, হুম এরকম বলে। হুম হুম। যাক, ভালো, অনেক ভালো লাগলো অনিল, এইভাবে লেগে থাকো, ঠিক আছে? না মানে আর জমি এমনি পাওয়া যায় না, না বিক্রি? সবাই বাগিচা বিক্রি করার জন্য আর নেই। এখন আর ধান আর কেউ লাগায় না,
সব বাগিচা বানাবো। ধান কেন লাগে না? ধানে খাটনি বেশি নাকি? ধানে খাটনি বেশি, আর এখন একজন জমি চাষ করলে হ্যাঁ, পাশের জন্য সুপারি বাগিচা হয়ে গেছে, তার পাশে পোকার আক্রমণ বেশি। তাই না? 10 জন লোক যদি ধান করে তাহলে অত ওষুধ ব্যবহার করা লাগে না, ধানও ও সমান পাবে, আমিও সমান পাবো। আর এমনি খরচা বেশিও। খরচা বেশি হয়ে যায়, ওতে চাল কিনে খাওয়া ভালো। এখন ভেন্ডি কেমন ওঠে? ভেন্ডি 10 কেজি 12 কেজি। ভেন্ডির দাম কেমন আছে এখন? ভেন্ডি 150। আমি মানে আর এটা কি তোমার বৌমা wholesale? মিলে দুজনে মিলে কষ্ট করি। ঠিক আছে। কুশির বদলে তো ঝিঙা। এটা তোর বাগিচা? এটা আর কয় বছর পরে ফল দেবে? এই তো ফল ধরে দিয়েছে ফল। আর এই বাকিগুলো সামনে বছর এসে যাবে। মানে এটা আগে পিছে হয়ে গেছে না? রোদ্দুরে এই একবার পুরো রোদ্দুর দিছিল না। তোর কতটুকু আছে জায়গা? সবাই 2.4। 2.4 মানে 2 বিঘা হ্যাঁ। 40 কত কয়? ও 2.5 বিঘাতে 10ই কম। ও হো হো। সেটা ওই জায়গায় মেকআপ তো সুন্দর হয়ে গেছে বাগিচা। এখন তো চাষ মারার সময় রে ভিতরে। ওষুধ মারতেছি ওদিনই তো। আমার নিজের গাড়ি, আমি যে কোনো সময় চাষ মারবো না, চাষ মারলে বড় দেশে যাবে গাছে। এখন বৃষ্টির সময় ঘাস মারতেছিস? বৃষ্টির সময় ঘাস মারলে আমার এখন কোনো প্রবলেম হবে না, আমি এখন জল পাচ্ছি বরাবর। রোদ্দুর সময় ঘাসটা মারে দিলে এই সুপারি গাছ মারা যাবে। কেন? এত গরম সহ্য করে, মাটির রস থাকবে না, গাছের রস পাবে না, গাছ মারা যাবে। তাই? তার মানে ঘাস থাকলে মানে গাছটাও মানে রস পাবে। এটা জেঠুর পুকুর। জেঠুর আছে কি মাছ? হ্যাঁ, সারা এইটুকু পুকুরে কত মাছ। এটা জেঠুর বাড়ি। এটা একটা ভালো বাড়ি এইখানে, আর এটা পুরনো বাড়িটা। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, টেনশন করবেন না, খাওয়া দাওয়া বরাবর করবেন, ঠিক আছে? 22 বছর হয়ে গেছে। তোর বাবা মারা গেছে কবে মনে আছে? তখন তো তোর জানি কয় বছর ছিল? 14 বছর। তখন তোর 14 বছর বয়স। 14 বছর বয়সে বাবা মারা গেছে। আর রিতার বয়স 12 বছর। 22 বছর হয়ে গেছে বাবা মা। ছাগল, এই ছাগল কার তোরই? কয়টা ছাগল আছে এখন? 6টা। হ্যাঁ, এই জায়গায় ছাগল কেমন দামে বিক্রি করিস? ছেলে ছাগলের সাইজ কেজি হিসাবে বিক্রি হয়। হ্যাঁ 14 কেজি যদি ওর মাংস হয়, ওয়েট হয়, হ্যাঁ তাহলে ওর দাম দেবে 10,000 টাকা। এই 10,000 সরি 13,000 টাকা। হ্যাঁ আর 10 কেজি যদি ওর মেট মাংস হয়, হুম। চামড়া টামড়া হিসাব করে ওরা দাম দেয় 8,000 হ্যাঁ। 7,000 এরকম। মানে এমনি এখন বাজারে মাংসের দাম কত? 1200 টাকা 1 কেজি। তো তোর এত কম দেয় কেন? ওকে চামড়া ওয়েস্ট। তুই কাটিয়ে কুটিয়ে বিক্রি করিস কত? 1100 টাকা কেজি। মানে বাজারে 1200 হলে তুই 1100 বিক্রি করিস? 1 কেজি 100 টাকা লেস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফটাফট বিক্রি হয়ে যায়। কি অর্ডার নিয়ে করিস না? অর্ডার নিয়ে কাটি। আর অর্ডার নিয়ে না কাটলে কার এসে যাবো, হুম। একবারে কয় কেজি লাগবে ঠিক আছে করে কেটে বেশি দিই। হুম। তো এখন এই কটা আছে? হুম। আর এই যে সবজি টবজি লাগাস, এরই পায়খানা দিয়ে দিস? এরই পায়খানা ব্যবহার করি গাছে। আর গোবর খাত কোথা থেকে আনিস? সাগর পাড়ের থেকে। সাগর পারে? ওই সাগরের যে গরু শোয়া ওইখান থেকে?